It's your blog and it's Miku. So আজকে আমি আমার দাদুর বাড়িতে যেতে যাচ্ছি আর দাদুর বাড়িতে যাব এখন বাজে 7:30 আর আমাদেরকে 8টার মধ্যে একদম নিচে যেতে হবে কারণ গাড়ি এসে যাবে। সো এখন আমি গেট রেডি হয়ে নেব, এরপরে দেখা হচ্ছে একদম যাওয়ার সময়। আমরা চলে এসেছি, আমরা বাড়িতে চলে এসেছি আর এখন একটু ঘোরাঘুরি করছি কারণ অনেকদিন পর আসলাম। সো এখানে একটা ফুল গাছ আছে, যেই এটা হচ্ছে সম্ভবত বেলি ফুলের গাছ, আর অনেক ফেভারিট। আমি বাড়িতে আসলে এই গাছ থেকে ফুল তুলি। আর এখানে হচ্ছে আমাদের লক্ষ্মী মন্দির, সবসময় পূজা হয়। আর এখানে আশেপাশে অনেক ফাঁকা একটা জায়গা। এখানে আমাদের অনেকগুলো গাছ আছে, এগুলা হচ্ছে আমড়া গাছ, তারপর আম, কামরাঙ্গা, সব ধরনের আছে। অনেক শান্তি লাগছে। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা হচ্ছে মৃৎশিল্পের মানুষ। আর এখানে গাইস আমার অনেক ভালো লাগে। আমি এবার যদি পারি তাহলে সম্ভবত, যদি করতে দেয় তাহলে অবশ্যই আমি এইগুলো করবো। এই যে এই কাজগুলো, এইগুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। এখানে দেখো অনেক আছে, অনেক। গাইস এখন আমি ফুল তুলবো। এটা কি ফুল? বেলি ফুল। আমি আমার বাড়িটা পুরোটা দেখাবো। সো গাইস দেখতে চাও? আচ্ছা, 1 2 3। আই এম কাম ব্যাক। আর এখন পুরো একদম শান্ত একটা নিরিবিলি সময় কাটাচ্ছি। একদম রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগে, বাট মাঝখানে একটা লং টাইম ব্রেক পড়ে গিয়েছিল, যে কারণে ভিডিও করতে পারিনি। চারপাশে একদম অন্ধকার হয়ে যাবে। আর এখন দেখি কি করা যায়। আম গাছ আছে, আজকে এখানে ডালপালা একদম কেটে ফেলা হয়েছে। এটার উপরে অনেক ডাল ছিল, পরে এগুলো একদম কেটে ফেলে দেওয়া হয়েছে। আর এখানে অনেক একটা বড় জায়গা মন্দিরের সামনে। এখানে আজকে হলো ডে 2 আমাদের গ্রামে। সো এখন বাজে 12:30টার বেশি, তাই আমি ভাবছি যে একদম স্নান করে দেন তোমাদের সাথে দেখা করছি। হেই গাইস, আমার স্নান করা কমপ্লিট আর এখন 5টার মতো বাজে। এখন আমি কিছুই খাইনি। আর এখানে আমাদের রুমের জন্য একটা ওয়ার্ডরোব আনা হয়েছে। এখানে দেখা গেছে অনেক জামা কাপড় আনতে হয়, আর এত জামা কাপড় রাখার মতো কোনো জায়গাও থাকে না। ওই যে কি জানিস, এখন আমি যাচ্ছি, এদিকে একটা কালী মন্দির আছে, আর এই কালী মন্দিরে এখন হবে কালী পূজা। আর সেই কালী পূজাটাই জানি না কেমন, বাট দেখি ফার্স্ট বার এখানে কালী পূজাটাও কিন্তু এটা একদম ফার্স্ট বারে। যেখানে পূজার সকল বন্দোবস্ত করা আছে, আর এখানে সবাই বসে আছে পূজা শুরু হওয়ার অপেক্ষায়। কালী মন্দিরের সামনে কিন্তু ওইভাবে অনেকক্ষণ বসেছিলাম, বাট চারপাশে অন্ধকার হয়ে যাওয়ায় খুবই ভয় করছিল। আর মানুষ থাকা সত্ত্বেও কেমন যেন একটা লাগছিল। তাও অনেকক্ষণ বসেছিলাম, বাট পুজো শুরু হতে একটু দেরি হচ্ছিল, তাই একটু বাড়িতে যাই। কিন্তু বাড়িতে গিয়ে জানতে পারি যে একটা জায়গায় পাঠ শুরু হয়েছে, আর সেই পাঠের মধ্যে আমিও চলে গেলাম। আর সেই পাঠের জায়গাটা এত সুন্দর যে আমি এখানে একদম সুন্দরভাবে বসে অনেকক্ষণ পাঠ শুনতে পেরেছি। আর সেখানে গিয়ে অনেকক্ষণ থাকার পরে প্রায় রাত 11টা-12টার দিকে আমরা বাড়িতে চলে আসি। আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো, ততদিন পর্যন্ত ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।